अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु ख़र्सित तम्र क़ाल हद्दसना सहल इब्न बक्कार क़ाल हद्दसना वहैब अन अम्र इब्न यहया अन अब्बास अस-साइदी अन अबी हुमैद अस-साइदी रज़ियल्लाहु तआला अन्हु क़ाल ग़ज़वना मअन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ग़ज़वत तबूक फ़लम्मा जा वादिल क़ुरा इज़ा इम्राअतुन फ़ी हदीक़तिन लहा फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम या अस्हाबिही उख़रुसू वख़रस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अशरत अवसुक़ फ़क़ाल लहा अहसी मा यख़रुजु मिन्हा फ़लम्मा अतैना तबूक क़ाल अमा इन्नहा सतहुब्बुल लैलता रिहुन शदीदतुन फ़ला यक़ूमन्ना अहद वमन कान माहु बईरुन फ़लयअक़िलहु फ़अक़लनाहा वहब्बत रिहुन शदीदतुन फ़क़ाम रजुलुन फ़अल्क़तहु बिजबल तै व अहदा मलिक ऐलत लिन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बग़लतन बैज़ा व कसाहु बुरदन व कतब लहु बिबहरिहिम फलम्मा अता वादियल क़ुरा क़ाल लिलमरअति कम जा हदीक़तुकी क़ालत अशरत अवसुक़ ख़र्स रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नी मुतअज्जिलुन इलल मदीना फ़मन अरादा मिनकुम अन यतअज्जल मइया फ़लयतअज्जल फ़लम्मा क़ाल इब्नु बक्कार कलिमतन मानाहा अशरफ़ अलल मदीना फ़लम्मा अशरफ़ अलल मदीना क़ाल हाज़िही ताबतु फ़लम्मा रअा उहुदन क़ाल हाज़ा जुबैलुन युहिब्बुना व नुहिब्बुहु अला उख़बिरुकुम बिख़ैरि दूरिल अंसार क़ालू बला क़ाल दूरु बनी नज्जार सुम्मा दूरु बनी अब्दिल अशहल सुम्मा दूरु बनी साइदा औ दूरु बनी हारिस इब्नुल खज़रज वफ़ी कुल्ले दूरिल अंसारी यानी खैरन। सम्मानित भातृमण्डলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 28শে রজব 1445 হিজরি মোতাবেক 9 ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব নম্বর 20। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যাকাতের পর্বের অধ্যায় নম্বর 54 হাদিস নম্বর 1481 থেকে আজকে শুরু হবে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে বাবু খারসিত তামরি, এই অধ্যায় হচ্ছে খেজুরের পরিমাপ অনুমান করা। খেজুরের পরিমাপ অনুমান করা, খারসুন মানে অনুমান করা, আন্দাজা লাগানো, সহজ ভাষায় যেটা আইডিয়া লাগানো যে কতটা হইতে পারে। গাছে ফল আছে, আমের গাছে ফল আছে, ধরেন আম আছে, লিচুর গাছে লিচু আছে, খেজুর গাছে খেজুর আছে, আঙ্গুরের গাছে আঙ্গুর আছে, কতটা হইতে পারে জি সেটা যেভাবে যেখানে গণনা হয়, পিস হিসাবে গণনা হলে কত পিস হইতে পারে, আর যদি কিলো হিসাবে গণনা হয় তাহলে কত কিলো হইতে পারে, ইত্যাদি ইত্যাদি এইভাবে। তো খেজুর এবং আঙ্গুর এই দুটো ফল এমন ফল যেই ফলগুলিকে শুকিয়ে রাখা যায় এবং গোটা বছর ধরে একজন মানুষ যার বাগান অথবা সে বিক্রি করল অন্যের কাছে, যে কোনো মানুষ সেটাকে আপনার সঞ্চিত করে রাখতে পারে আর গোটা বছরের তার জীবিকা নির্বাহের মাধ্যম হতে পারে, সেটাই তার রুজি হতে পারে। আর এইভাবেই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে। অধিকাংশ সময় তাদের খেজুর পানি খেয়েই কাটত। খেজুরকে শুকিয়ে রাখা হয়, কাঁচা খেজুর বিভিন্ন স্তরের খাওয়া হয় যখন থেকে খাওয়ার যোগ্য হয়ে যায়, আর তার মধ্যে একটা স্তর যখন একবারে পাকতে যাচ্ছে তখন সেটাকে রোতাব বলা হয়। সেটাই আপনারা শুধু নাম জানেন, তাই না? রোতাব মানে তাজা খেজুর, ডাক্কর খেজুর, পাকতে যাচ্ছে
হ্যাঁ, পাকবো পাকবো হয়ে আছে, এগুলোকে বলা হয় রোতাব। আর তারপরে যখন সেটা শুকিয়ে গেল তখন সেটার নাম, সাধারণ নাম হচ্ছে তামার, খেজুর। জি। আর তার আগে বেশ কিছু নাম রয়েছে, যখন পাকেনি কিন্তু কাঁচা হয়ে আছে তখনও বিভিন্ন নামগুলি রয়েছে আরবদের কাছে। তো খেজুরকে এক কথায় শুকিয়ে রাখা যেতে পারে আর গুদামজাত করা যেতে পারে, সেটা দিয়ে বছরকে বছর, শুধু বছর না বছরকে বছর মানুষ সেটা দিয়ে বেঁচে থাকতে পারে খেয়ে দে। এইরকমই আঙ্গুর, আঙ্গুর কাঁচাতেও খাওয়া যায়, আর আঙ্গুরকে শুকিয়ে কিশমিশ জবিব বানিয়ে নিলেন, এনাব আঙ্গুর, আর শুকিয়ে গেল তখন ওর নাম হচ্ছে জবিব, কিশমিশ। কিশমিশ বছরকে বছর রাখলেন আর সেটাই দিয়ে হয়তো আপনার জীবিকা নির্বাহ হচ্ছে, সেটা হতে পারে। এই জন্য এগুলিতে জাকাত রয়েছে, এগুলিতে কি রয়েছে? জাকাত রয়েছে। কিন্তু যে সব ফল সরে যায়, রাখা যায় না, সেসব ফলে জাকাত নেই। এর আগে বলেছি যেমন আম, লিচু, এগুলো থাকবে থাকবে না। যদি আমাদের দেশে আমকে অনেকে কি করে, বিভিন্নভাবে শুকিয়ে রাখে, কাঁচা আমকে শুকিয়ে রাখে, কি বলে ওটাকে? আমচুর সম্ভবত বলে, না কি বলে? হ্যাঁ হ্যাঁ, না না, আচার তো সিদ্ধ করলে, এমনি কাঁচা শুকিয়ে আমরা আমচুর বলি। শুকিয়ে গেল, তারপরে আমের দেশের মানুষ আমরা, এই জন্য বলছি। হ্যাঁ, আর যখন পেকে গেল, আর পেকে যাওয়ার পরে এখন পাকা আম, পাকা আমকেও শুকিয়ে রাখে অনেকে কিছুদিন খাওয়ার জন্য, সেটাকে আম সত্তা বলে, জানেন তো নাম? মাশাআল্লাহ। এসব কিন্তু সেটা খেয়ে দিয়ে সাধারণত মানুষ বাঁচে না, খেজুরের মতো আর কিশমিশের মতো না, এটা সীমিত আকারে কেউ হয়তো রাখে শখ করে। জি। তো খেজুর আর আঙ্গুরে যেহেতু জাকাত রয়েছে, অন্যান্য ফসলের মতো, ধান, গম ইত্যাদির মতো, খাদ্যদ্রব্যের মতো, সেই জন্য এখন মুসলিম সরকার, ইসলামী খেলাফত, ইসলামিক রাষ্ট্রের অধিকার আছে যে দেশের জনগণ যারা সচ্ছল মানুষ, তাদের বিভিন্ন যে ধন সম্পদ রয়েছে সেগুলো থেকে জাকাত তারা কি করবে? আদায় করবে, নির্দেশ দেবে যে জাকাত জমা করো, জাকাত জমা করো, এবং আমানতের সাথে সেটা বিতরণ হবে। কারণ সরকার জানছে যে কোনখানে কোন নাগরিকের কোন এলাকায় বেশি প্রয়োজন রয়েছে, বেশি অভাব রয়েছে, সেটা যদি আমানতের সাথে হয়, আর ইসলামিক সরকার ইসলামী আইনের বাস্তবায়ন করছে, তাহলে তো সে খলিফা নাম নাও হইতে পারে, জরুরি নয় যে খলিফা নামই হইতে হবে, নাম বদলে যেতে পারে, কিন্তু কাজটা হচ্ছে আসল কাজ। আসলে নামে কিছু যায় আসে না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে রাষ্ট্রনায়কের নাম কি হইতো? খলিফা হইতো, কিন্তু সেই কাজটি যদি করা হয় যে এই কাজটি খলিফাগণ করছেন, এবং তার নাম রাজা বাদশাহী হোক, আর তার নাম যেমন মোগল আমলে বাদশাহ, তুর্কিদের আমলে বাদশাহ চলে আসে, বাদশাহী চলে আসছে, অথবা তার নাম রাষ্ট্রপতি হোক, রাষ্ট্রপতির শাসন আছে, অথবা তার নাম প্রধানমন্ত্রী, হ্যাঁ, প্রাইম মিনিস্টার হোক, যেই নামই হোক না কেন, কাজ হইতে হবে। কিন্তু নাম দিলেন খলিফা, আর কাজ খলিফার যদি না করে, ইসলামী আইনের বাস্তবায়ন না করে, তাহলে কিসের আপনি খলিফা হলে, তাই না? তো নামে যায় আসে না। ঠিক ওই রকমই যেমন আহলুল হাদিস নাম দিলে আকিদা, মানহাজ সব কিছু তো আহলুল হাদিস হতা, নাম আহলুল হাদিস, আর 2-4-5টি শুধু সুন্নত নিয়ে বাড়াবাড়ি করছেন, ঈদগাহ আকিদেরই খবর নেই, নামাজ নেই, বলছে আমরা আহলে হাদিস, নামাজ পড়েন, সে নামাজটা পড়ি না, কিসের আহলে হাদিস হলেন? বোঝা গেছে? তাবিজ করছেন আপনি, সম্মিলিত মোনাজাত করবেন, আহলে হাদিস না। এই অন্তত এই বিষয়গুলি তাহলে আহলে হাদিস না। আখলাক চরিত্র, অনেকে বলছেন আমরা সহি আকিদা মানে কি জীবনটার পুরো পরিবর্তন আসবে। আখলাক চরিত্র এখনও ভালো হয়নি, এখনও হারাম রোজগার করছেন, তাহলে আপনি সীমিত ওই যে শিরক বিদআত করতেন, পীরের মুরিদ হইতেন, ওগুলো থেকে, ওই গুমরাহিগুলো থেকে ফিরে এসছেন। কিন্তু আপনার আখলাক আমলে, রুজিতে ইত্যাদিতে যে হারাম জীবনযাপন রয়েছে, এটা মানহাজে সালাফ নাই, সালাফদের আদর্শ নাই, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, সৎ লোকদের উম্মতের যারা আদর্শ, তাদের আদর্শ নাই, রাসূলের আদর্শ নাই। সার্বিক জীবনে ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়, যতটা আমার ক্ষমতা আছে, সার্বিক জীবন বলতে না যে আমার রাষ্ট্রীয় ক্ষমতাতে আমাকে যেতে হবে, কারণ ওইটা আমার ক্ষেত্রে ফিল্ডই নয়। জি, ওইটা আপনারও ফিল্ড না। আপনার পাশের বাড়িতে ইসলাম কায়েম হতো, এটা আপনার জন্য জরুরি, কিন্তু আপনার বাড়িতে ইসলাম কায়েম হতে হবে। জি। তো বলছিলাম যে কি বলছিলাম, বলতে গিয়ে বললাম বিষয়গুলো।
হ্যাঁ, নাম যেটা হোক ইসলামী আইনের বাস্তবায়ন হতে হবে। যদি খলিফা ইসলাম আইনের বাস্তবায়ন করে তাহলে জাকাত আদায় করতে পারবে। কারণ আল্লাহ কোরআনে কারিমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের থেকে ধন সম্পদে জাকাত গ্রহণ করো। সরকার জাকাত নেবে, সরকার জাকাত নেবে, এটা অধিকার আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, এই হাদিসও এর আগে আমরা আলোচনা করেছি, তাই না, বুখারীতে। তখন বেশ কিছু এলাকার কিছু বংশ তারা বললো যে আমরা জাকাত দেবো না, এখন খলিফার হাতে তুলে দেবো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাকাত দিতে বলছেন, নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমরা জাকাত দেবো না। জাকাত কি অস্বীকার করি? এমন নয় যে আমরা নিজেরা বিতরণ করবো, সেটাও নয়। তারপর এই অধিকার নেই, যদি খলিফা বলে যে না, এটা হচ্ছে ইসলামের বিধান যে আপনার বাইতুল মালে জমা করতো, তারপর সেখান থেকে বিতরণ হবে। এটা কিন্তু গ্রামের সর্দার এটা ফরজ করে দিতে পারে না। আমাদের সবার গ্রাম্য সর্দারি মণ্ডলী মাতাব্বরি আছে না, নেই? ওখানে যদি বলে যে না, আমার কাছে গ্রামের মাতাব্বর মণ্ডল সর্দার বলছে আমার কাছে কোরবানির চামড়া জমা করতেই হবে, আমার কাছে ফিতরা জমা করতেই হবে, আমার কাছে তোমাদের জাকাত জমা করতে হবে না, এটা শরীয়ত না, এটা শরীয়ত না। যদি স্বেচ্ছায় সবাই মিলে আমরা গঠনমূলক কাজ করব, আর ভালোই কাজ হচ্ছে আমানতের সাথে জমা করব, সেটা আপনাদের ইখতিয়ার, জায়েজ, কিন্তু সেটা ফরজ করে দিতে পারেন না। কিন্তু খলিফা ফরজ করে দিতে পারে, কারণ আল্লাহ ফরজ করেছেন সেটা। আশা করি বিষয়টা বুঝছে। যখন জাকাত নেবেন সরকার, বাগানের ধরেন খেজুর বাগান আছে, আঙ্গুর বাগান আছে, কিভাবে জাকাত নেবেন, কিভাবে জাকাত নেবেন, এই অধ্যায়টা বোঝার জন্য এই কথাগুলি বলছি। হতে পারে যখন খেজুর পেকে আসছে অথবা আঙ্গুর পেকে আসছে বাগানে, ততক্ষণ পর্যন্ত ও বিক্রি করে করে খেয়ে ফেলেছে, আর সামান্য কিছু রেখে দিয়েছে, এটা হতে পারে না, পারে না। অথবা হয়েছে কি যে ঝড়ে প্রথম দিকে তো খুব ছিল, কিন্তু ঝড়ে সব নষ্ট হয়ে গেছে। অনেক সময় ঝড়ে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেল, এটাও তো হইতে পারে। তো সেই জন্য শরীয়তের একটি বিধান হচ্ছে যে যখন প্রথম খেজুর বা ফল, খেজুর হোক আর আঙ্গুর হোক, বাগানে ধরবে, আর তারপরে সেটা বোঝা যাচ্ছে মুকুল অবস্থায় নয়, হ্যাঁ, মুকুল অবস্থা পার করার পরে খেজুর একটা স্টেজে এসছে কিন্তু এখনও কাঁচা হয়ে আছে, আঙ্গুর একটা স্টেজে এসছে কাঁচা হয়ে আছে, এখনও খাওয়ার যোগ্য হয়নি, সরকারি দফতরের বিশেষজ্ঞরা যাবে, যারা পরিমাপ অনুমান করায় স্পেশালিস্ট। কথা বুঝলেন আমার? জি, যেটাকে আজকালকার জামানায় গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কি বলে, এক সময় শাইখুল মারাজ ছিল, জানেন শাইখুল মারাজ ভাষাটি? পুরাতন লোকেরা মানে মারাজে ওখানে কি আছে, একজন শেখ, ও কিন্তু কোরআন হাদিসের শেখ না, অনেক দাড়ি মুন্ডা, প্রায় সব দাড়ি মুন্ডা, ওরা বোঝা গেছে, ওরা কোনো শেখ না, কিন্তু কিসের শেখ? ওর তার সাবজেক্টের শেখ, সেটা হচ্ছে কি বিশেষজ্ঞ, শেখ মানে এখানে বিশেষজ্ঞ। তার সাবজেক্ট কি? গাড়ি অ্যাক্সিডেন্টের আগে এটার মূল্য কত ছিল, 2000 মডেলের গাড়ি বা 2010-এর গাড়ি বা 2020-এর গাড়ি, আর গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এর মূল্যটা কতটা কমতি হয়েছে। তাহলে যেই যে কম হয়ে গেলো অ্যাক্সিডেন্ট করার কারণে, ততটা কি করতে হবে, দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে, অথবা যেই ব্যক্তি ইন্স্যুরেন্স নাই কিন্তু তার ভুল হয়েছে এই ক্ষেত্রে। বুঝেন না গাড়ির সিস্টেমে এইটার যে রেট সন্ধান করে, এক্ষেত্রে তাসঈরা বলা হয়। সেরুন মানে রেট, হ্যাঁ, দরদাম, রেট। এখান থেকে তাসঈরা শব্দটি আরবিতে এসছে। তো তাসঈরাটা অনেকে কিন্তু এমনি বুঝেন যে তাসঈরা আমাকে নিতে যেতে হবে। তারপরে ওই শাইখুল মারাজের যুগ গেল, একটা যুগ ছিল 10 বছর আগে। তারপরে আসলো কি যে 3টে ওয়ার্কশপ থেকে বা 2টো ওয়ার্কশপ থেকে কী করতে হবে, হ্যাঁ, কোটেশন, এই যে কোটেশন নিয়ে আসতে হবে যে এটা অ্যাক্সিডেন্ট আগে দাম কত ছিল, অ্যাক্সিডেন্ট পরে। কারণ ওরা জানছে, যারা গাড়ি ঠিক করছে, তারা মেনটেন্যান্সে যারা কাজ করছে, যে অ্যাক্সিডেন্টের পরে এটার ক্ষয়ক্ষতি কতটা পরিমাণ হয়েছে। জি, আর তারপরে আমার মনে হয় এটা আর অন্য নতুন সিস্টেম এসছে। কি সিস্টেম এসছে কেউ জানেন? এখন আর ওই এর কাছে চলবে না, ওয়ার্কশপে চলবে, কারণ অনেকে খাতির আছে ওয়ার্কশপের মালিকের সাথে, এখানে ওয়ার্কশপের মালিকও আছে, কিন্তু ওর সাথে খরচ হবে 2000, নিখে নিয়ে চলে এলো 10,000। কথা বুঝতে পেরেছেন? যার ফলে দেখো যে না, এটা নির্ভরযোগ্য হচ্ছে না, তখন এটা পরিবর্তন করে একটা মনে হয় প্রতিষ্ঠান হয়েছে নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তাকদির মানে ওই যে তাকদির মানে এস্টিমেট, তাকদির মানে হচ্ছে খার্স, অনুমান করা। তা কাদ্দারা ইউকাদ্দারু মানে অনুমান করা, আন্দাজ করা, আর খারসুন মানে আন্দাজ করা, অনুমান করা। এখন এসে ভাষার শুধু পার্থক্য।
ঠিক ওই রকমই বাগানে যাবে সরকারি দফতরের যারা বিশেষজ্ঞ, এই গাছে কতটা পরিমাণ খেজুর আছে, কত ওয়াসা, কত মন খেজুর আছে, এই আঙ্গুরের গাছে কত খেজুর আছে, কত পরিমাণ আন্দাজ করে অনুমান করে চলে আসলো, লিখে নিয়ে চলে আসলো বাগানের মালিক অমুক, অমুকের বাগানে, অমুক নামের বাগান, সেই বাগানে অমুক জায়গার বাগান, তাতে এতটা পরিমাণ খেজুর আছে, এতটা আঙ্গুর আছে। আর তারপরে তাকে বলা হলো যে তুমি খাও দাও, এটা থেকে তুমি মানুষকে, গরিব মিসকিনকে খাওয়া, দান সাদকা করো, কিন্তু আমরা যেটা অনুমান করে গেলাম সেই অনুযায়ী তোমার কাছে কি নেব, জাকাত নেব। তাহলে এর মাঝখানে খেয়ে কমে যাবে, যে তো লস হয়ে যাবে না, কোত্থেকে দিবে তাহলে? এই ক্ষেত্রে একটা হাদিস রয়েছে সোনানের কিতাবতে আবু দাউদ, নাসাই, তিরমিজিতে হাদিস রয়েছে। হাদিসটাকে আল্লামানি জয়ীব বলেছেন, কিন্তু অনেকে এর উপরে আমল করে থাকেন। আর সেটা হচ্ছে যে খারাস্তম, তোমরা যখন অনুমান করবে বাগানের ফলমূল, তখন তোমরা বাগানের মালিকের জন্য, তারা নিজেরা খাবে, নিজের ছেলেমেয়েরা খাবে, পরিবার খাবে, কিছু দান সাদকা করলো, কিছু পাখিতে খেলো, কিছু নষ্ট হইল, এই জন্য ফাদাউস সোলস, 3/1 ডিসকাউন্ট। তার মানে ধরেন যদি 18 মন হবে ধরেন, তাহলে 3/1 কমিয়ে দিলেন, 3×6, 6 মন কমিয়ে দিলেন, যে আমরা জাকাত নেব তোমার কাছে 12 মন আছে, এরকম। ফাইনলাম তাদাউস সোলস, 3/1 না ছাড়ো 1/3 তো ফাদাউর রবো, 4/1 খাও দাও, বাকিটা যে থাকবে সেটার কি করতে হবে, জাকাত দিতে হবে। এর হিকমতটা কি? এর হিকমত রয়েছে। এর হিকমতের একটি দিক হচ্ছে যে বাগান মালিকের ফায়দা, আর একটি দিক হচ্ছে যে গরিব মিসকিন যারা হকদার জাকাতের, তাদের ফায়দা, তাদের উপকারিতা। আশা করি বিষয়টি বুঝছেন। কেমন করে? যদি এই রকমের খরচ অনুমান করার জন্য সরকারের লোক গিয়ে আগে যদি লিস্ট করে না নিয়ে আসতো যে এত মন অমুকের বাগানে হবে, তাহলে ওই খেজুর পাকার সময় বা আঙ্গুর পাকার সময় আস্তে আস্তে সব খেয়ে দিয়ে আর এদিক সেদিক করে আউট করে দিয়েছে। হয়তো বেঈমান লোক, আমানত খেয়ানত করেছে, আর যার ফলে সে চুপচাপ রাতারাতি বিক্রি করে ফেলেছে, বলছে আমার ইয়েতে খেজুর বাগান এবারে খেজুর হয়নি তেমন, আমার আঙ্গুর বাগানে তেমন আঙ্গুর হয়নি, ঠিক কিনা? কিন্তু এইটা বলে পার পাবে না, যেহেতু সরকারের কাছে কি করা আছে, রিপোর্ট চলে গেছে যে এত মন অমুকের বাগানে কি আছে, খেজুর আছে, আর এত মন আঙ্গুর আছে। বোঝা গেছে? জি। তাহলে এখানে খেয়ানতের সুযোগ পেল না মালিক, এতে ফায়দা কার হইল? গরিব দুঃখীর ফায়দা হলো, যে বেশি পরিমাণে জাকাত বেরোলো, গরিব দুঃখীরা বেশি বেশি জাকাত পাবে। আর একটি ফায়দা হচ্ছে যে যদি আন্দাজ না করা হয় আর এমনিতে ধরে না হয় যে 5 বিঘা জমিতে খেজুর বাগান আছে বা আঙ্গুর বাগান আছে, সাধারণত এতে এত মন হয়, আর এমনভাবে কড়াক্রান্তি হিসাব করে তাতে জাকাত নিয়ে নিলেন, তাহলে কি হবে? মালিকের ছেলে মেয়েরা কিছু খেতেই পাবে না, তাহলে না, তোমরাও কিছু খাও, আমরা একটা অনুমান করে গেলাম, আর তারপরে এতে থেকে তোমরা এতটা যে অনুমান করলাম, এখান থেকে তোমাদের জন্য 3/1 বা 4/1 ছেড়ে দাও, এটি খেতে থাকো, আর বাকিটার জাকাত আমরা নেব। তাহলে 18 মনের জাকাত আমরা নেব না, আমরা 12 মনের নেব, এইভাবে। বা আমরা 4/1 ছাড়লাম, 20 মন, আমার তোমার অনুমান করলাম 20 মনের জাকাত নেব না, 15 মনের জাকাত নেব, 5 মন তোমরা খাও দাও, আত্মীয় স্বজনকে হাদিয়া তোহফা দাও, ইত্যাদি। জি, দান খেরাত করো। এই হচ্ছে অধ্যায়। সহিহ হাদিস সংক্ষেপে এসেছে সহিহ বুখারীতে, এটি হচ্ছে মূল বিষয়বস্তু, কিন্তু এই হাদিসটি লম্বা হাদিসে কয়েকটি বিষয় এসছে, এতে আমাদের একটু সময় নেবে। একটি হাদিসে 1481 নম্বর হাদিস আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বানু সাঈদা বংশের আনসারী, বলছেন গাজাওনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াত তাবুক, আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকের যুদ্ধ, মানে তাবুকের যুদ্ধে আমরা সফর সঙ্গী ছিলাম। তাবুকের যুদ্ধ কোন সালে হয়েছে? হিজরিতে। যে বলবে হাত তুলবে। কে? সিরাতুন নবী ধারাবাহিক পড়লেন আর কিছুই মনে থাকলো না, তো লাভটা কি? কত? অষ্টমে মক্কা বিজয় হলো, সপ্তমে খৈবর হইল,
ষষ্ঠ না, ষষ্ঠ হুদাইবিয়ার সন্ধি। নবম কে বললাম? মাশাআল্লাহ, নবম হিজরিতে। জি, নবম হিজরিতে কি হয়েছে? তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধের সময়কালটি ছিল প্রচণ্ড গরম, আর গরমের সিজনে খেজুর পাকে। এখানে ইমানের বড় পরীক্ষা ছিল মদিনাবাসীদের জন্য, আনসারীদের জন্য। আর আনসারীরা অধিকাংশ জিহাদে শরীক হয়েছেন, তাদের সংখ্যা বেশি, সংখ্যাগরিষ্ঠ তারা। মুহাজিরদের সংখ্যা মুসলিমেও তুলনামূলক আনসারীদের তুলনায় আনসারদের জিহাদের ক্ষেত্রে অবদান সবচেয়ে বেশি, কারণ তারা যথেষ্ট সংখ্যায়, তার সাথে ধন সম্পদ দিয়ে, কারণ পয়সা ছাড়া তো জিহাদ হয় না, অস্ত্র ছাড়া জিহাদ হয় না, খরচা আছে। তো যখন জিহাদের হুকুম হয়ে গেল, আল্লাহর পরীক্ষা একেবারে গরমের সময়, এক তো গরমে বাইরে বের হওয়া যায় না, বাইরে বের হওয়া যায় না, আর তারপরে খেজুর পাকছে। আর জিহাদও কাছে নয় যে 25, 50, 100 কিলোমিটার দূরে যাবো আর চলে আসবো, যাবো আর জিহাদ করে চলে আসবো। যেতে হবে দীর্ঘ 800 কিলোমিটার, 900 কিলোমিটার দূরে মদিনা থেকে। তবু সবচেয়ে দূরের জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে তাবুকের যুদ্ধ। বড় ইমানের পরীক্ষা, সুবহানাল্লাহ। এইখানে মোনাফিক আর খাঁটি মুসলিম চিহ্নিত হয়ে গেল। মোনাফিকরা বিভিন্ন রকমের বাহানা করল। কেউ বলল যে এই সময় আমি নিজে অসুস্থ, কেউ বলছে আমার স্ত্রী, কেউ ছেলে মেয়ে অসুস্থ, কেউ আমার সমস্যা আছে, ইত্যাদি বিভিন্ন রকমের অজুহাত, মিথ্যা কথা বলল। যে যা মিথ্যা বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে এরা কিন্তু কপট মোনাফিক, কিচ্ছু বললেন না। ঠিক আছে, আল্লাহ তোমাদের আখেরাতে বিচার, কঠিন শাস্তি আখেরাতে, তার প্রতীক্ষায় থাকো। সাহাবায়ে কেরাম যারা মুখলিসিন, তারা দুনিয়ার সমস্ত কুরবানি ত্যাগ স্বীকার করে যাক খেজুরের বাগান যাও, আর ফিরে আস্তে আস্তে খেজুর সব ঝরে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বাগান। এভাবে থেকে গেলে সময়, ঠিক সময়ে যদি দেখেন ধান পেকে আছে, গম পেকে আছে, যদি 4-5টা দিন পিছিয়ে দেন, না কাটেন, তো বরবাদ হয়ে যাবে। ঠিক ওই রকমই খেজুরও সময় আছে একটা কাটার। তো যাই হোক, আল্লাহর পরীক্ষা বড়। তারপরে গরমের সময় কে বের হয় বাড়ি থেকে? এই জন্য মোনাফিকরা প্ররোচিত করতো মানুষকে। সূরা তওবাতে আল্লাহ বলেছে, ওয়া কালু, মোনাফিকরা একে অপরকে বলতো, লা তানফিরু ফিল হাররে, এত গরমে বাড়ি থেকে বের হইও না। লা তানফিরু ফিল হাররে, এত গরমে তোমরা বের হইও না, দরকার নাই, শুনতে হবে না এই নবীর কথা। টাইম টেবিল কিচ্ছু বোঝে না, সময়কাল বোঝে না, এই সময় এরকম কাজ করে, এটা অযৌক্তিক হয়ে যাচ্ছে। এই যুক্তি শয়তানের যুক্তি। এটি আল্লাহ এবং রসুলের বিধানের বিরুদ্ধে যেসব যুক্তি হয়, সেগুলি হচ্ছে শয়তানি যুক্তি, মুনাফিকদের যুক্তি। লা তানফিরু ফিল হার, এই সময়টা উপযোগী নয় বাইরে যাওয়ার, এত দূরে যাওয়ার। আল্লাহ কোরআনে তারপরে বলছেন, কুল, হে নবী তাদেরকে জানিয়ে দাও, নারু জাহান্নাম আসাদ্দু হাররা, জাহান্নামের আগুন এর চাইতে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কত গুণে গরম। এই দুনিয়ার গরম কিসের গরম? যদি এই গরম বরদাস্ত না করো, এখানে পরীক্ষায় যদি ব্যর্থ হও, ফেল করো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করো, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মেনে নেবে না? আরো জাহান্নাম আসাদ লাউ কানু ইয়াফকাহুন, এদের যদি বোধ শক্তি থাকতো, এরা যদি বুঝতো, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, হাসিটা কমাও, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কান্না করো, আল্লাহমুখী হও, তাহলে পরিত্রাণ পাবে। যাই হোক, যুদ্ধে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় সেখানে গিয়ে তাবুকে অবস্থান করে থাকে। তাবুক যখন আমি কয়েকবার সফরে গিয়েছি, তাবুক আলহামদুলিল্লাহ প্রোগ্রামে, তো সেই জায়গাটাও দেখেছি যেখানে বলা হচ্ছে আনুমানিক যে এই ময়দানটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করেছেন দীর্ঘ সময় ধরে, প্রায় আপনার অর্ধ মাস বা তার বেশি। তো তারপরে 19 দিনের মতো, তো তারপরে সেখানে অপেক্ষায় থাকলেন। আসার কথা হুমকি ওই দিক থেকে ছিল, খ্রিস্টান যে রোমান পরাশক্তি, সেই যুগের বড় শক্তি, এই বড় শক্তির বিরুদ্ধে এই সামান্য সাহাবায়ে কেরামগণ কিছু অস্ত্র নিয়ে, হাতের এইসব তরবারি নিয়ে জেহাদে গেছে, আর তাদের কাছে বিশাল হাতি বাহিনী, হস্তি বাহিনী, তারপরে তাদের কাছে ঘোড়ার অভাব নাই, অশ্বারোহীর অভাব নাই। হ্যাঁ, পার্থবিদ কোনো তুলনা চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যদি এখানেই বসে থাকি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তাহলে মদিনার কাছাকাছি হামলা করে চলে আসবে, কারণ তাদের শক্তি বেশি, হ্যাঁ, তাদের দাপট আর সাহস বেশি বেড়ে যাবে। এটা একটা রণকৌশল কিন্তু, হ্যাঁ, দুশ্মনকে, শত্রুকে ভীত সন্ত্রস্ত করার জন্য আগেই চলে যান, এগিয়ে সাহস দেখান।
আর যদি বলেন আসলে দেখা যাবে প্রতিহত করব, হ্যাঁ আসলে দেখা যাবে, তাহলে আরও সাহস বেড়ে যাবে, আর তাই হচ্ছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অপেক্ষা করলেন। আল্লাহ তাদের অন্তরে এত ভীতি সঞ্চার করলেন যে তারা আর সাহস করে এগিয়ে আসলো না, রহমান শক্তি এগিয়ে আসলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করে সেখান থেকে প্রত্যাবর্তন করলেন। এই সময়টাই রোমান পরাশক্তির পক্ষ থেকে একজন তাদের এক এলাকার নেতা ছিল, যে ছিল আইলা নামক এলাকার শাসক, মালিক ও আইলা, তার কথা এখানে এসছে। আইলা প্রাচীন নাম, যেই জায়গাটির নাম বর্তমানে সেই এলাকা সম্পর্কে যারা জানেন, কোনোদিন গিয়েছেন, সেটি হচ্ছে জর্ডনের বর্ডারে আকাবা। আকাবা একটি জায়গা রয়েছে, আকাবা, আর সেটা তাবুক থেকে খুব কাছে। তো এই আকাবায় যখন এখান থেকে দাম্মাম থেকে যে বাসগুলি আপনার জর্ডন যায়, হ্যাঁ, বা সিরিয়া যায়, মেসর যায়, হ্যাঁ, সেই বাসগুলিতে লেখা থাকে, এই যে আপনার আল খালিজ এলাকা থেকে কিন্তু বাসগুলি এখান থেকে ছাড়ে, তো ওতে লেখা থাকে যে আকাবা, জি, জর্ডনের বর্ডার, একবার জর্ডনের বর্ডার। আর সৌদি আরবের শহর হচ্ছে একবার জর্ডনের বর্ডারে কোরাইয়াত। কেউ আছে এমন লোক যার আত্মীয় স্বজন কোরাইয়াতে আছে? কোরাইয়াত, জি, এটা হচ্ছে জর্ডনের বর্ডার, জি। আর হাফরুল ওয়াতান হচ্ছে ইরাকের বর্ডার, হাফরুল ওয়াতান হচ্ছে ইরাকের বর্ডার, খাফজি হচ্ছে কুয়েতের বর্ডার, ঠিক আছে। আর দাম্মাম খোবার হচ্ছে বাহরাইনের বর্ডার, আর কাতারের বর্ডার না সালোয়া, সালোয়া, জি। আর দুবাইয়ের বর্ডার আরব আমিরাতের বাথা, মাশাআল্লাহ। এই সৌদি আরবের চারপাশে যে দেশগুলি রয়েছে, যেগুলোকে বলা হয় জিসিসি, হ্যাঁ, গালফ কান্ট্রি। তো গালফ কান্ট্রি, এই 6টা দেশ সম্পর্কে অন্তত এই দেশে যখন বসবাস করলেন কিছুটা তো জ্ঞান থাকতে হবে, হ্যাঁ, যে কোন দিকে কী আছে না আছে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দেখেন। তাহলে এখন দেখা যাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বলছেন আমরা তবুকের যুদ্ধ করলাম, এই যুদ্ধ সম্পর্কে কিছু কথা বলেন। ফালাম্মা যা ওয়াদিল কোরা, যাওয়ার পথে ওয়াদিল কোরা নামক স্থানে গেলেন। একটি জায়গার নাম ছিল সেই যুগে ওয়াদিল কোরা। সেই জায়গাটি, ওয়াদি মানে উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ যায় এলাকা। আর সেই জায়গাটি অবস্থিত, আজকালকার ম্যাপে বলা হচ্ছে খাইবার এবং তাইমার একটি শহর রয়েছে ওইদিকে, উত্তর অঞ্চলে, এই দুটো শহরের মাঝামাঝি এলাকায়, মাঝখানে, জি। ওয়াদুল কোরায় যখন পৌঁছিলেন, তো এজা আমরা আতন ফি হাদিকাতিল্লাহা, জনৈক মহিলাকে দেখলেন যে তার বাগানে সে অবস্থান করছে। সেই মহিলা মুসলিম ছিল, জি, সেই মহিলা, তো তার বাগানে কি অবস্থান করছিল সেই মহিলা। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও খুরসু, তোমরা অনুমান করে নাও এর বাগানের খেজুর কত আসবে, কি করো, অনুমান করে নাও, এর পরিমাপ আন্দাজ করে নাও। খরচ ওয়াখারাসা রসুল আশরাত আউসুক, তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করলেন 10 ওয়াসাক হবে, এর বাগানে কত কত হবে ওজন, পরিমাণ 10 ওয়াসাক, জি, 1 ওয়াসাক 60 ছাই। আর খাদ্যদ্রব্যের নেশাব, সর্বনিম্ন নেশাব কি, এর কাছে 10 ওয়াসাক আছে, তো জাকাত ফরজ হবে না হবে না? জাকাত ফরজ হবে না হবে না? এতদিন পর্যন্ত 20 পর্বে পৌঁছে গেলাম, জাকাত পড়তে পড়তে কতবার বললাম। 5 ওয়াসাকের হাদিস, লাইসা ফিমা দুনা খামসাতে আওসাকি মিনাত তামারে সাদাকা, 5 ওয়াসাকের কম হলে তাতে জাকাত ফরজ নেই। তাহলে এর 10 ওয়াসাক, তাহলে জাকাত ফরজ হয়ে আছে। আনুমানিক 18-19 মন যদি কি হয়, 5 ওয়াসাক হয়, ঠিক আছে, 300 তাহলে আপনার কত হয়ে যাবে, তার ডবল 10 ওয়াসাক, এতটা আন্দাজ করা হইল। ফাকাল আল্লাহ, তারপরে সেই মহিলাকে বলে দিলেন রাসূলুল্লাহ, আহসি মা ইয়াখরুজু মিনহা, তুমি গণনা করে রাখো পরিমাপ যা কিছু সেখান থেকে উৎপাদিত হচ্ছে, আসছে, যখন কেটে মেরে নিয়ে আসবে যখন বাগান থেকে। ফালাম্মা আতাইনা তাবু, তারপরে আমরা তাবুকে আসলাম, মানে তাহলে যাওয়ার পথে। এই জন্য বলছিলাম যে এই ঘটনাটা ছিল কিসে, যাওয়ার পথে ছিল মদিনা থেকে। কালা, তাবুক আসার পরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা শোন, বা আমা, আসলে আমা হওয়া উচিত, আম্মা এখানে ভুল লিখেছে, অনেক সময় টাইপে ভুল থাকে। আম্মা শুনে রাখো, আমা হচ্ছে হারফে তাম্বিহ, হ্যাঁ, হারফে তাম্বিহ,
তো শুনে রাখো ভালো করে তোমরা, ইন্নাহা সাতাহুব্বুল্লাইলা রিহুন শাদীদাতুন, আজকে প্রচণ্ড বেগে ঝড় প্রবাহিত হবে। আজকে রাত্রে প্রচণ্ড বেগে কি হবে? ঝড়ো হাওয়া হবে বা ঘূর্ণিঝড় হবে। রিহুন শাদীদাতুন, ঘূর্ণিঝড় হবে। এত প্রচণ্ড বেগে ঝড় ছিল যে মানুষ যদি শুধু দাঁড়ায় সবকে উড়িয়ে নিয়ে যাবে। তাহলে কেমন ঝড় ছিল চিন্তা করে। ফালা ইয়াকুমান্না আহাদুন, সুতরাং আজকে রাতে যখন ঝড় উঠবে, রাত্রে ঘুমিয়ে যাওয়ার পর যে যেখানে আছো খিমাতে শুয়েই থাকবে, উঠবে না, উঠবে না, তোমরা দাঁড়াবে না, দাঁড়ালে আর সামলাতে পারবে না। ফালা ইয়াকুমান্না, তোমাদের কেউ যেন এই ঝড়ের সময় না দাঁড়ায়। রাত্রে রাত্রে বিছানা থেকে উঠবে না, যে যেখানে আছো ওখানে অবস্থান করবে শায়িত অবস্থায়। বলছেন যে ফালা ইয়াকুমান্না আহাদুন, তোমাদের কেউ যেন কি না হয়, না দাঁড়ায় রাত্রে। ওমান কানা মাহু বাইরুন, আর যার 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 কাছে উঁট আছে, উঁটকে এমনি ছেড়ে দিও না, না হলে উঁটকে যে কোথায় উড়িয়ে নিয়ে যাবে আর উঁটের হদিসই পাবে না। ফালিয়াকিলহু, উঁটটাকে বেঁধে রাখি, উঁটকে রশি দিয়ে শক্ত জায়গায় কোনো গাছের সাথে, গাছের জড়ের সাথে বেঁধে রাখিও। যে ফাকালনাহা, আমরা প্রত্যেকে যার যার কাছে উঁট ছিল বেঁধে রাখলাম। ওয়াহাব্বাত রিহুন শাদীদাতুন, আর রাত যখন ঘনিয়ে আসলো, বেশি গভীর রাত হইল, প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হইল, ঘূর্ণিঝড় হলো। ফাঁকা মারা জ্বলুন, একজন লোক, সে বেখেয়ালিতে একটু কি করেছে, দাঁড়িয়ে গেছে তামাশা দেখার জন্য। অনেকে তামাশা দেখতে চায়, তাই না? দেখি কেমন ঝড় হচ্ছে, ও দাঁড়িয়ে গেছে। ফালকাথু বেজাবালে তাই, তাকে উড়িয়ে নিয়ে গিয়ে তাই নামক পাহাড়ে নিক্ষেপ করেছে। ঝড়ে নিয়ে তাকে উড়িয়ে কোথায় ফেলেছে? তাই পাহাড়ে। তাই পাহাড় সেখান থেকে অনেক দূরে, তাবুক এলাকা থেকে। জাবালে তাই হচ্ছে হাইলের কাছে, জাবালে তাই হচ্ছে হাইলের কাছে। কারণ আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আমাদের জামানাতে কোন নিরাপত্তা ছিল না। মানুষ একজন, দুইজন, 10 জন চলাফেরা করা সম্ভব ছিল না। বিশাল একটা দল হয়ে, কাফেলা হয়ে চলাফেরা করতে হইতো। আর এত চোর ছিল আর ছিনতাইকারী ছিল এইসব এলাকায় 1400 বছর আগে, জাহিলিয়াতের যুগে, কুফরির যুগে এই অবস্থা ছিল, নিরাপত্তাহীনতা ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আমরা কবুল করলাম। আদি বিন হাতেম ইসলাম গ্রহণ করলেন, তিনি ধর্মগত খ্রিস্টান ছিলেন, তারপর ইসলাম গ্রহণ করলেন। তারপরে যখন সার্বিক নিরাপত্তা আসলো এই আরব জগতে, তখন তিনি অবাক হয়ে বলছেন যে আমি অবাক হইতাম যে এতগুলি চোর আমাদের দেশে ছিল, আর এত ছিনতাইকারী ছিল, রাহজানি হইতো। ওয়াইনা লসুস হতাই, তাই পাহাড় এলাকার চোরগুলি গেল কোথায়? লসুস লিসের বহু বচন, লিস মানে চোর, লিসন মানে চোর। আর একটি আরবি হচ্ছে চোরের হচ্ছে সারেক, ওয়াসারেক ওয়াসারেকা তো ফাক্তাউ আইদিয়াহুম, আল্লাহ বলছে চোর চোরনির হাত কাটো। আল্লাহ বলছেন চোর মানে, চোরের আরবি হচ্ছে এই দুটো। কিন্তু আপনারা চোরকে যে হারামি বলছেন, এই হারামিটা কিন্তু চোরের আরবি নয়। যে হারাম খায় সে হারামি এক। আরবিতে আরবরা কিন্তু আপনার হারামি বুঝে, যে বিদেশি মানুষ, এই প্রবাসী বা আরবি জানে না, সেই জন্য হারামি বলছে, চোরকে হারামি বলছে। নাহলে হারামি মানে জারুজ সন্তান, আসলে হারামি মানে জারুজ সন্তান। জি, সুতরাং ওই হারামি শব্দ বলবেন না, হারামি শব্দ খুব খারাপ শব্দ। যে হারামে জন্ম হয়েছে সে হচ্ছে হারামি, কথা বোঝা গেছে, সে হচ্ছে জারুজ সন্তান। জি, ওয়ালা দুজে না। জি, তো ওই তাই পাহাড়ে গিয়ে উড়িয়ে ফেলেছে। আর এটা কোনো অবাস্তব কথা নয়, আর এটা কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলা কুল্লি শাইইন কাদির। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র ছিলাম 89 থেকে 93, ওই সময়কালটা ছাত্র জীবনে আমার সেই ঘটনাটা মনে আছে যে পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় হয়েছিল, বিশেষ করে মুর্শিদাবাদের বিশেষ একটা এলাকা। আর জানি না সেটা মুর্শিদাবাদের পাশে যেহেতু রাজশাহী, ওই এলাকায় হয়েছিল কিনা সেই এলাকার লোকেরা তখনকার বলতে পারবে। আর তখন তো এইরকম সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না, শোনা কথা। অনেকেই পরিচিত সেই এলাকার, আর কয়েকজন ছেলেও ছিল হয়তো আশেপাশের, যার ফলে আমরা জানতে পেরেছিলাম তাদের মাধ্যমে যে সুবহানাল্লাহ, সেই ঘূর্ণিঝড়ে আসরের সময়, সে ঘূর্ণিঝড় আসরের সময় বলছে বাস আকাশে উড়ছে, বাসে প্যাসেঞ্জার আছে বা বাস এমনি কোনো জায়গাতে রাখা আছে পার্কিংয়ে, সেখান থেকে উঠছে।
আকাশে উঠছে, সুবহানাল্লাহ। জি, ঘর বাড়ি সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, মানুষকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। জি, এটা মাত্র 30-35 বছর 34 বছর আগের ঘটনা বলছি আপনাকে। জি, তো আল্লাহ রাব্বুল আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর আযাবকে ভয় করুন। মানুষের পাপের কারণে এগুলি হয়ে থাকে, মানুষের পাপের কারণে সব হয়ে থাকে। আল্লাহ হেফাজত করুন। এই একটি ঘটনা ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কি করে যে রাত্রে ঝড় হবে? মানে নবীর কাছে চাবি ছিল যে কোনো আলেমুল গায়ব তিনি। এই ধরনের যে হাদিসগুলি আছে এগুলি মাজার পূজারীদের, বেরলবীদের সংশয়, দলিল খোঁড়া দলিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আলেমুল গায়ব, না হলে বলে দিলেন দিনের বেলা বললেন যে রাত্রে ঘূর্ণিঝড় হবে, কেউ দাঁড়াবে না। যদি তাই হয় তাহলে একই রকমের দলিল থাকবে। কোরআন এর সমর্থন করবে। কোরআনে আল্লাহ বলছেন, একাধিক আয়াত, অনেকগুলি আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত শুধু বলি, সূরা নামলে আল্লাহ বলছেন, কুল, হে নবী জানিয়ে দাও মানুষকে, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। কোরআন বলছে আসমান জমিনে কেউ জানে না। আরে জিবরাইল, মিকাইল, ইসরাফিল তারাও গায়ব, যতটা জানে অতটাই জানে, যতটা জানানো হয়েছে ততটা জানে, তার বেশি জানেন না। 1 বছরের দিয়ে দেওয়া হয় মালাকুল মতকে, যে 1 বছরে তোমাকে তো এতগুলি লোকের আর এই সব লোকের লিস্ট দেওয়া হলো, আর তার পরের বছরে কাদের এন্তেকাল আছে সেটাও জানে না মালাকুল। জি, সেটাও জানে না। জানে যে আমাকে এই কাজে আছে, কিন্তু প্রতি বছর তাকে দেওয়া হচ্ছে। জি, যেটাকে ভাগ্য রজনী বলা হচ্ছে। ভাগ্য রজনী একটা বেদাতি ভাগ্য রজনী, একটা সুন্নতি ভাগ্য রজনী। বেদাতি ভাগ্য রজনী কি? হ্যাঁ, শবে বারাত, 15 শাবান, এইটা ভ্রান্ত কথা, গুমরাহি। এটি এর কোনো দলিল নেই। পক্ষান্তরে কোরআন কারীমের সূরা দুখান বলছে যেই রাতে কোরআন নাযিল শুরু হয়েছে সেই রাত, সেটি হচ্ছে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। কদর মানে ভাগ্য, কদর মানে তকদির, কদর মানে তকদির, আর কাদার মানে মর্যাদা। জি, তো কদর বিভিন্ন কারণে বলা হয়, তার বিভিন্ন অর্থ রয়েছে, তার একটি হচ্ছে তকদির। আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা। আমি কোরআন নাযিল করেছি কোন রাতে? বরকতের রাতে। বরকতের রাতকে নিয়ে গিয়ে বেদাতিরা লাগিয়ে দেয় শবে বারাতে কোরআন নাযিল। তাহলে শবে বারাতে যদি কোরআন নাযিল হতো, আল্লাহ বলছেন সূরা কদর, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরি, আমি কদরের রাতে নাযিল করেছি, তাহলে শবে বারাতকে কদর রাত বলবেন নাকি? হ্যাঁ, না কোরআনে দ্বন্দ্ব আছে? আর একটি আয়াত শোনাই, আরো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, শাবান মাসে তো আল্লাহ বলেননি। তাহলে কি বোঝা গেল যে যেটা বরকতের রাত সেটাই কদরের রাত, আর সেটা রমজান মাসে। এবার বোঝা গেছে? তাহলে ভাগ্য রজনী হচ্ছে কদরের রাতে। জি, সুতরাং আকীদায় যাদের বিভ্রান্তি রয়েছে, ভুল জানা আছে, সংশোধন করেন, ভুলটাকে মুছে ফেলুন, আর হককে সত্যকে গ্রহণ করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য হাজার হাজার দলিল আছে কোরআন হাদিসে যেগুলি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা জানানো হতো অতটাই শুধু জানতেন। হ্যাঁ, যতটা জানানো হতো, তার কাছে ওহী আসতো, তো অনেক কিছু জানানো হতো, কিন্তু সব কিছু জানার তার কোনো ক্ষমতা ছিল না, জানার ক্ষমতা তার ছিল না। তাহলে মা আয়েশার হারার তো সহিহ বুখারী তো আলোচনা এসছে, বা সিরাতুন নবীতে আলোচনা এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 2 বার করে হার হারিয়েছে। একবার উটের পেটের তলে পাওয়া গেছে, আর সাহাবায়ে কেরাম কয়েকশো জন যে এই যুদ্ধের সফরে ছিলেন সবাই গোটা মাঠ তন্ন তন্ন করে খুঁজে ফেলে দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তাহলে জানছেন যে উটের পেটের তলে হাড়টি পড়ে আছে, মা আয়েশা এসে যখন বললেন, স্বামীকে আগে বলবেন না যে হার হারিয়েছে? তো অবশ্যই বলেছেন, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে সাহাবীরা তলাশ শুরু করেছেন যে দেখি কোথায় পড়লো, পাওয়া গেল না। গোটা মাঠ তন্ন তন্ন করে খুঁজে হার পাওয়া গেল না। বলছেন সহিহ বুখারী ফাবাসনাল বাইরা, তারপর এখন চলে যেতে হবে, হার পাওয়া গেল না, চলো উটকে দাঁড় করো, উটের পিঠে চড়ে এখন রওনা দাও। উট, মা আয়েশা যেই উটের ওপর ছিলেন সেই উটটা যেখানে হাড়টা ছিঁড়ে পড়েছে আর সেইখানে বসে গেছে, পেটের তলায় পড়ে আছে, পেটের তলায় পড়ে। ফাবাসনাল বাইরা, উটটাকে যখন আমরা দাঁড় করলাম, ফাওয়াজাদনাল ইকদা তাহতাহু, মালাটি সেইখানেই তার পেটের তলায় পড়ে পেলাম। কথা বোঝা গেছে? তাহলে কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন?
পেটের তলার হাড় জানছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের বাইরে, কয়দিন আগে হাদিস এই জাকাতের পর্বে, জাইনাব বললে জনৈক মহিলা, আনসারি মহিলা এসেছে গেটের বাইরে মাসলা জিজ্ঞেস করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জিজ্ঞাসা করছেন, কে আছে, কোন মহিলা? বলছে জাইনাব আছে। আরে মদিনায় তো কয়েকটা জাইনাব, জাইনাবের অভাব নেই। হ্যাঁ, কয়েকজন জাইনাব, সেখানে আলোচনা বলেছি, 5 জনের নাম কমপক্ষে বলেছি সেদিনে। তো কোন জাইনাব? তখন বলে ইমরাত আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী। তো নবী সাল্লাল্লাহু গেটের বাইরে কে তাই তো জানেন না, তাহলে কি করে জানবেন যে রাত্রে ঝড়ো হাওয়া হবে? কিসের মাধ্যমে জানলেন? ওহীর মাধ্যমে জানেন। কিন্তু তার কাছে গায়েবের চাবি না যে সব গায়েব জানেন। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা জানিয়ে দেওয়া হয়তো ততটাই জানতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, খেয়াল খুশি বলতেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম আল্লাহ বলছেন ওহী হইতো। আমাদের কাছে ওহী নেই জন্য কিছুই জানি না, যতটা কিতাবে কোরআন হাদিসে পড়ছি বা দুনিয়া সম্পর্কে নলেজ ততটাই জানছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময় ভবিষ্যৎ সম্পর্কে বা অতীত সম্পর্কে কি আসতো? ওহী আসতো। তো এই ছিল একটি ঘটনা। দ্বিতীয় ঘটনা কি হলো? ওয়া আহাদা মালিকু আইলাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগলাতান বাইদা। আইলার রাজা শাসক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপঢৌকন পাঠালেন। কিসের? বাগলাতান বাইদা, একটি সাদা খচ্চর পাঠালেন। যেহেতু আইলা এলাকাটি কাছেই ছিল আর রোম সম্রাটের পক্ষ থেকে সেনাবাহিনী এগিয়ে আসলো না, তো এই শাসক মনে করলো যে আমি তো একটা স্টেটের মালিক, একটা এলাকার মালিক, আর তাবুকে চলে এসছে মুসলিম সেনাবাহিনী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমার জন্য আশঙ্কা রয়েছে কি জানি এখান থেকে একটু যদি এগিয়ে চলে আসে তাহলে তো আমার ক্ষমতার কি ঘটবে? পতন ঘটবে, সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য, মুসলিম সেনাবাহিনীর কে খুশি করার জন্য কি করলো? কিছু হাদিয়া তোহফা পাঠিয়ে দিল। কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শুধু তাই নয়, এবং সে প্রস্তাব পেশ করলো যে আমি আপনার সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন যে আমি আপনার সাথে একটি সন্ধি চুক্তি করতে চাই। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সন্ধি চুক্তি লিখে দিয়েছেন। সেই সন্ধি চুক্তিটি সিরাতের কিতাবাদিতে রয়েছে। জি। তো আইলার এই শাসক উপঢৌকন পাঠিয়েছিলেন, একটি হচ্ছে সাদা খচ্চর, আর ওয়াকাসাহু বুরদান, আর একটি চাদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিধান করার জন্য গিফট দিয়েছিলেন। তাহলে কাফেরদের গিফট, এখান থেকে কি মশলা জানলাম? অমুসলিম কেউ যদি কোনো গিফট দেয়, নেওয়া জায়েজ না জায়েজ নয়? জায়েজ। অনেকে জিজ্ঞাসা, আমরা রমজান আসছে, অমুসলিম যদি ইফতারি দেয় তো জায়েজ কি না? জায়েজ না জায়েজ? আমাদের বাঙালি জাতি কিন্তু কট্টর, না কাফের ইফতারি নেওয়া যায়, কাফের ইফতারি নেওয়া যাবে না। তো দলিল, আবেগ দিয়ে তো ইসলাম বুঝলে হবে না, দলিল দিয়ে ইসলাম বুঝতে হয়। দলিল দেন যে কাফের খাবার খাওয়া যাবে না। আচ্ছা, কাফের নেওয়া যাবে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষ দিয়েছিল সে কি কোনো মুসলিম ছিল নাকি? যে মহিলা বিষ মাখা রাম দিয়েছিল, আর তাতে কয়েকজন সাহাবী তো ইন্তেকাল ও শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন কষ্ট অনুভব করতেন, কিন্তু আল্লাহ স্পেশালভাবে তাকে বাঁচিয়ে রেখেছেন যে তোমার কিছু কাজ বাকি আছে, ডিউটি বাকি আছে তোমার দাওয়াতি কাজের। জি, সেটা কে ছিল? ইহুদি মহিলা ছিল। তো ইহুদির বাড়িতে দাওয়াত খাননি? তাহলে ইহুদির বাড়িতে যদি দাওয়াত খাওয়া যায়, যারা ইসলামের কট্টর দুশমন, আল্লাহ বলছেন লা তাজাদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লাযিনা আমানুল ইয়াহুদ, সবচেয়ে কট্টর শত্রু মুসলিম জাতির হচ্ছে ইহুদি, ওয়াল্লাযিনা আশরাকু, তারপরে পত্তলিক মুশরিক। জি। তো তাহলে খ্রিস্টানের বাড়ি দাওয়াত খাওয়া যাবে, তাহলে হিন্দুর বাড়ি খাওয়া যেতে পারে, হ্যাঁ হিন্দুর খাবার খাওয়া যেতে পারে, তাহলে বুদ্ধিস্টের খাওয়া যেতে পারে, তাহলে শিখের খাওয়া যেতে পারে, যে কোনো মুসলিমের খাওয়া যেতে পারে। কিন্তু যেই খাবার হালাল করার জন্য জবাই শর্ত, সেটা মুসলিম জবাই করতে হবে, কাফের জবাই করলে খাওয়া জায়েজ নাই। আপনারই খাসি, আপনারই মোরগ যদি জবাই করে কোনো অমুসলিম, তো খাওয়া যাবে? খাওয়া যাবে না। কিন্তু আপনাকে যদি ভাত দেয়, সবজি দেয়, মাছ দেয়, আপনাকে মিষ্টি দেয়, অনেকে আছেন এত চরমপন্থী অজ্ঞতার কারণে ইফতারির সময় হিন্দুদের যেহেতু মিষ্টির দোকান বলছে মিষ্টি আসে, বুনিয়া এসব খাওয়া যাবে না ইফতারিতে, হারাম। অন্য সময় ঠিকই খাচ্ছে, ইফতারিতে শুধু খাওয়া যাবে না। এগুলো আবেগী ধর্মকর্ম।
জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন। অজ্ঞতার কারণে কখনো আমরা বাড়াবাড়ি করছি, আর কখনো বড় বড় ছাড়াছাড়ি করছি, শিরিক করে ফেলছি, বেদাত করে ফেলছি, গুমরাহিতে ডুবে যাচ্ছে। জি, তো নবী সাল্লামকে উপঢৌকন পাঠালো এই রাজা। ওয়াকাতাব আল্লাহ বে বাহারেহিম, নবী সাল্লাম তখন তার জন্য লিখে দিলেন তাদের সাগর এলাকা। বাহার মানে সাগর, আর আকাবা একবারে সাগর, সাগরের কিনারে, সেটি যে সাগর সৈকত। তো সেই এলাকার, সেই অঞ্চলটির দায়িত্বশীল ছিল, সে শাসক ছিল। তো সেই এলাকা সম্পর্কে নিরাপত্তা লিখে দিলেন যে এই এলাকা নিরাপদ, এই এলাকায় আমার সাথী সঙ্গীরা বা মুজাহিদিন কেউ হানা দেবে না, আক্রমণ করবে না। আর তোমাদের জান মাল, তোমাদের এমনকি তাতে লেখা আছে যে তাদের সফন, তাদের সব পানি জাহাজ, সেগুলি নিরাপদ চলাচল করবে ইত্যাদি। বলছেন ফালাম্মা আতা ওয়াদিল কোরা, এখন ফিরে এসে আবার ওয়াদিল কোরা হয়ে অতিক্রম করছেন। ওয়াদিল কোরাতে কি দেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খেজুর বাগান আর একজন মহিলা সেখানে। কাল আলিল মারআতে, সেই মহিলাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফিরে আসতে আসতে ওর খেজুর পাড়া হয়ে গেছে, বাগান থেকে খেজুর ভাঙা হয়ে গেছে, খেজুর পাড়া হয়ে গেছে। বলছেন যে কাম যা হাদিকাতুকে, তোমার বাগান কত পরিমাণ খেজুর ফলন দিয়েছে বা কত খেজুর এসেছে। কালাত, মহিলা বলে আশারাত আওসক, 10 ওয়াসাক। সুবহানাল্লাহ, যতটা পরিমাণ আন্দাজ করেছিলেন, অনুমান করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বিশেষজ্ঞগণ, ততটাই হয়েছে, কমও হয়নি আর বেশিও হয়নি। অথচ এটি অনুমান, যার অনুমান করে 19-20 হয়ে যায়, 19-20 হয়ে যায়, যে বিষয়ে যেই সাবজেক্টের যে বিশেষজ্ঞ। জি, বলছেন যে 10 ওয়াসাকি, ওই মহিলা বললো যে 10 ওয়াসাকি এসছে। খারসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে খারসে রাসূল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমান তেমনই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমান করে গেছেন এখানে 10 ওয়াসাক, ওই 10 ওয়াসাকি এসেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ওয়াদিল কোরা থেকে বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মুতাআজ্জিরুন ইল মদিনাতে, দীর্ঘ সময় হয়ে গেছে, প্রায় মাস কাছে আসছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ভালো লাগছে না এই সফরে, জেহাদও হইল না, তারাও এগিয়ে আসলো না, তেমনি এমনি এখানে আর বসে থাকে লাভটা কি, তো চলো আর একটু এত আস্তে ধীরে নয়, একটু দ্রুত বেগে আমরা সফর অতিক্রম করি আর তাড়াতাড়ি মদিনা পৌঁছি। মদিনা দেখার, মদিনায় আসার আগ্রহ অত্যন্ত বেশি বেড়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য বললেন ইন্নী মুতাআজ্জিলুন ইল মাদিনা, আমি তাড়াহুড়া করে মদিনা যেতে চাইছি। ফামান আরাদা মিনকুম আইয়াতাজা, তোমাদের মধ্যে যে তাড়াহুড়া করে আমার সাথে যেতে চাই, মাই আমার সাথে ফালিয়াতাজাল, সে যেন আমার সাথে দ্রুত বেগে চলে, আমার বাহনের সাথে দ্রুত বেগে চলে। আর যারা বলবে যে আমার অত তাড়াতাড়ি নেই, আমি আস্তে ধীরে আসছি, তো রাস্তা তোমাদের চেনা আছে, এখন অসুবিধা নেই। কারণ যাওয়ার পথে রাস্তা চেনা ছিল না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ গন্তব্য কোথায়, ঠিক না? কিন্তু ফেরার পথে তো রাস্তা চেনা আছে। আমাদের দেশের গরুর গাড়িতে একসময় আমরা চড়েছি। আরে কোনো জায়গায় যখন যেতে হবে, ধরেন গরুর গাড়িতে, তো গরু রাস্তা চেনে না, যেহেতু কোনখানে যাবেন, তখন হাঁকিয়ে নিয়ে যেতে হতো, যে চল ওইদিকে চল, এই রাস্তায় চল, ওইদিকে বল। কিন্তু বাড়ির দিকে যখন ঘুরিয়ে দেওয়া হয়তো, সুবহানাল্লাহ, দেখেছি। আর বড় বড় সেই গরুগুলি, আমাদের মামাদের বাড়ি অনেক, তারা গৃহস্থ ছিল, তো দেখলাম বড় বড় অনেক গরু আমাদের ওগুলো ছিল। তো সুবহানাল্লাহ, গরুর গাড়িতে চেপে চোখ বন্ধ করে বসে আছে, শুধু ওই গরুর রশিটা ধরে বসে আছে, আর তারপরে নিজে থেকে চলছে, বাড়ি পৌঁছে দিল। কারো বাড়িতে উঠবে না, ও গ্রামও ভুল করবে না, একেবারে সোজা। সুবহানাল্লাহ, পশুকে আল্লাহ এতটা সেন্স দিয়েছেন যে নিজের বাড়ি চিনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে তাড়াহুড়া করে যেতে চায় সে যেন আমার সাথে তাড়াতাড়ি চলে। ইবনে বাক্কার বলছেন কালেমাতান মানাহা, এমন একটি কথা বলেছেন যে তার ভাব অর্থ শব্দটি মনে নেই, মানে ফালাম্মা আশরাফ আলাল মদিনাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কাছাকাছি পৌঁছে গেলেন, এখন মদিনা দেখতে পাচ্ছেন, মদিনা সচক্ষে দেখতে পাচ্ছেন, তখন বলেন হাযিহি তাবাতু, এটি হচ্ছে তাবা নামক শহর। মদিনার অনেকগুলি নাম আছে। মদিনার ফজিলত সম্পর্কে একটি আলোচনা অনেক আগে করেছিলাম, জানি না ইন্টারনেটে হয়তো আছে। তাতে মদিনার অনেকগুলি নাম উল্লেখ করেছিলাম। তার একটি নাম হচ্ছে তাবা, আর একটি হচ্ছে তাইবা, আর আল মদিনা মানে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আর জাহিলি যুগে মদিনার নাম ছিল
ইয়াসরিব সূরা আহজাবে রয়েছে, ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম। ফালাম্মা রাআহুদান, তো মদিনা দেখুন হাজির তাবা, তাবা তাবা তাইবা মানে কি? পবিত্র। তাবা, তাবা মানে পাক পবিত্র। জি। ফালাম্মা রাআহুদান, যখন ওহুদ পাহাড় দেখতে পেলেন, আর একটু কাছে ওহুদ পাহাড় দেখতে পাচ্ছেন, কালা বললেন, হাজা জোবাইলুন, এটি একটি ছোট্ট পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় পর্বত আমাদেরকে ভালোবাসে আর আমরাও এই পাহাড় পর্বতকে ভালোবাসি। ওহুদ পাহাড়, তাহলে বোঝা গেল যে জড় পদার্থর কি রয়েছে, হ্যাঁ, অনুভূতি রয়েছে, যেটা আমরা বুঝি না, আমাদের কাছে বোধগম্য নাই। না হলে এই পর্বতমালা কেমন করে ভালোবাসে, সেটা বোধগম্য না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবাস্তব কথা বলেছেন না? অবশ্যই। তাহলে ভালো মানুষদেরকে সমস্ত সৃষ্টিকুল ভালোবাসে, এ কথা মনে রাখবেন। যে ভালো মানুষকে সমস্ত সৃষ্টিকুল ভালোবাসে, একমাত্র আল্লাহ দ্রোহী, হ্যাঁ, আল্লাহ বিদ্রোহী যারা, আল্লাহর দ্বীনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, তারা ভালোবাসে দেয়। বাকি ভালো মানুষকে যেখানে সে ঘুমায় সেই জায়গা ভালোবাসে, যেখানে সে বসে থাকে সেই জায়গা ভালোবাসে, যেই রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তা তাকে ভালোবাসে, সমস্ত কিছু, মাটি, গাছপালা, পাথর, সব কিছু ভালোবাসে, পশু পাখি সব কিছু ভালোবাসে। আল্লাহু আকবার। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে। হাজা জাবালুন, কোন রিওয়ায়াতে রয়েছে, আসছে সামনে, আর এটা হাজা জোবাইলুন, ক্ষুদ্র, জোবাইল তাসগীর, মানে এটি একটি ক্ষুদ্র পাহাড় যা আমাদেরকে ভালোবাসে। ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আলা উখবিরুকুম, তারপরে আর একটি বিষয় উল্লেখ করলেন, তা হচ্ছে আনসারি বিভিন্ন গোত্রগুলি আছে। আনসার তো বিশাল একটা বংশ, তাই না? আর এই বংশ দুই বংশকে সামিল। দুই বংশের নাম কি কে বলতে পারেন? আনসারীদের দুটো বংশ, আওস আর খাজরাজ। আওস বংশের চাইতে খাজরাজ বংশ সংখ্যাগরিষ্ঠ, হ্যাঁ, এবং তারা প্রভাবশালী, শক্তিশালী। তো আর ভালো বংশে খারাপ লোক হতে পারে, এর প্রমাণ কি? ইবনে উবাই মুনাফিক কোন বংশের ছিল? খাজরাজ বংশের ছিল, খাজরাজ বংশের ছিল। জি। আবু লাহাব কোন বংশের ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের ছিল, কুরাইশ বংশের ছিল, ঠিক না? হ্যাঁ, তাহলে ভালো বংশে কেউ আলেম, কেউ আল্লাহর নেক বান্দা, কারো ইসলামে বড় খিদমত আছে, তার বংশে কোনো খারাপও হবে না, এমন কথা নয়। হ্যাঁ, তো ভালো পরিবেশে, ভালো পরিবারে খারাপ হতে পারে, আবার খারাপ পরিবারে সবগুলি প্রায় খারাপ, কিন্তু শতকরা বা হাজারে একটা ভালো হয়ে গেছে, এটা হতে পারে না? পারে না। আমাদের দেশে ছোটকাল থেকে শোনা গোবরে পদ্ম ফুল, গোবরে পদ্ম ফুল। জি, খারাপেও ভালো হইতে পারে, হ্যাঁ, খারাপের নসলে, খারাপের প্রজন্মে ভালো জন্মে যেতে পারে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, আলা উখবিরুকুম, তোমাদেরকে জানিয়ে দেব নাকি, বেখাইরে দুরিল আনসার, আনসারীদের সবচাইতে উত্তম গোত্র সম্পর্কে, উত্তম খানদান সম্পর্কে। বংশ হচ্ছে বিশাল বড়, আর এক এক বংশে বিভিন্ন কি রয়েছে, গোত্র, গোষ্ঠী, ছোট ছোট। ধরেন 10 পুরুষ ওপরে ওর নামে একটা বংশ, অমুক বংশ, যেমন আরবদের মধ্যে নামের সাথে চিহ্নিত আছে। আর তারপরে সেই বংশতে বিভিন্ন শাখা প্রশাখা হয়েছে বিভিন্ন স্তরে গিয়ে, আর তারপরে আপনার দাদার একটা গোত্র, আর তারপর আর এক দাদার এটি গোত্র, আর এই আর এক দাদার গোত্র, তাতে হয়ে গেছে 50-100 জন করে হয়ে গেছে এক এক গোত্রে হয়তো। জি। তো বলছেন যে আনসারীদের সবচাইতে উৎকৃষ্ট উত্তম গোত্র সম্পর্কে, খানদান সম্পর্কে তোমাদেরকে বলে দেব নাকি? কালু বালা সাহেব, হ্যাঁ বলে দেন। জানি যে কারা বেশি শ্রেষ্ঠ আনসারীদের মধ্যে? কালা দুরো বানিন নাজ্জার, সবচেয়ে উৎকৃষ্ট আনসারি গোত্র হচ্ছে বানু নাজ্জার বংশ, নাজ্জার বংশ, যেই বংশ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা বংশ, নানা নানি বংশ। যেই বংশের কাছে বেড়াতে এসেছিলেন আমেনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, শিশু ছিলেন, বাল্য জীবনে ছিলেন, আর তারপরে ফিরে যাচ্ছিলেন মক্কার দিকে, আর সেখানে কি হয়ে গেল, এন্তেকাল হয়ে গেল, আর ইয়েতিম হয়ে রাস্তা থেকে ফিরলেন। তার আগে মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছেন। আল্লাহ যদি কাউকে ওপরে পৌঁছায়, তার জন্য বাপও লাগে না, মাও লাগে না, কোনো কিছু লাগে না, আর ধন দৌলতও লাগে না। বোঝা গেছে? অধিকাংশ বড় বড় আইম্মাই কেরাম দেখবেন যে তারা ইয়েতিম ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে বুখারী পড়ছেন, জি, একেবারে ছোট বয়সে মনেও পড়ে যে আমার বাবা কেমন ছিল, সেই বয়সে বাপকে হারিয়েছেন। মা খুব নেক মানুষ ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন,
আমার এই ছেলেকে আল্লাহর রাস্তায় ছেড়ে দেব। ছোট্ট থেকেই দ্বীনি তরবিয়ত এবং কোরআন এবং হাদিসের শিক্ষাই দিয়ে দিলেন। আর কল্পনা করা যায় যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব বুঝার জন্য যেমন তেমন আলেম দিয়ে কিতাব বোঝা সম্ভব নয়। এই জন্য আমাদের দেশে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ এক শ্রেণীর আলেম ওলামা আছে যারা আরবি থেকে আরবি বুখারী বুঝতে পারে না, তখন এই উর্দুর সাহায্য নেয়, উর্দু কিতাবাদি পড়ে অথবা বাংলা পড়ে কোনো করে বোঝার চেষ্টা করে। জি, চিন্তা করুন তো দেখি। আর উনি লিখেছেন, সেটা সংকলন করেছেন কত বছরে? দীর্ঘ 16 বছরে। এই একটা কিতাব সহিহ বুখারী, যাতে 7,000-এর বেশি কিছু হাদিস রয়েছে, সেই কিতাবটা লিখতে কত বছর লেগেছে? 16 বছরে যদি তিনি কিতাব লিখেন, তো আমাদেরকে পড়ে বুঝতে কত বছর লাগতে পারে? চিন্তা করুন তো দেখি। এতিম এতিম। আল্লাহু আকবার। এই জন্য কখনো আপনি নিজেকে অসহায় মনে করবেন না, যে আমার কোনো সহায় নেই, আমার কেউ পাশে নেই। না না না, আল্লাহ যদি চান আর আপনার অন্তরে সততা থাকে, তো আপনার পাশে দুনিয়া না থাকলেও রব আছে, দুনিয়ার মালিক আছে। আল্লাহ যেন তৌফিক দান করে। ঈমান ইয়াকিনকে মজবুত করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। ফাইজা আজম তো ফাতাওয়াক্কাল। আল্লাহ বলছেন যে আগে দৃঢ় সংকল্পবদ্ধ হও। হ্যাঁ, মনটাকে শক্ত করে, আমি এটা হব, আমি এটা করব, আমার দ্বারা হবে না কেন, আর তারপরে আল্লাহ ভরসা নেমে পড়ো। তখন আল্লাহ তৌফিক দান করুন। বলছেন বানু নাজ্জার বংশ হচ্ছে, গোত্র হচ্ছে সবচেয়ে উত্তম গোত্র। কিসের মধ্যে? আনসারীদের মধ্যে। সবাই উত্তম, কিন্তু তার মধ্যে উত্তমের মধ্যে তো বেশি উত্তম রয়েছে। সুম্মা দুরু বানি আব্দুল আশহাল, তারপর আব্দুল আশহাল গোত্র, আব্দুল আশহাল আশহালি বংশ। সুম্মা দুরু বানি সাইদ, তারপর বানু সাইদা গোত্র, বানু সাইদা গোত্র বা বানু সাইদা খানদান। অথবা বলেছেন দুরু বানিল হারিস বিন খাজরাজ, হারিস বিন খাজরাজ গোত্রের কথা আগে বলেছেন, তারপরে বানু সাইদা বলেছেন। এই সন্দেহ রয়েছে এখানে, কিন্তু সামনের হাদিসটি স্পষ্ট করছে, যাতে রয়েছে যে বানু হারেসার নাম আগে আর তারপরে বানুল খাজরাজ না বানু সাইদার কথা রয়েছে। আল্লাহ তাআলা আলাম। তারপরে শেষখানে বললেন, কেউ যেন না ভাবে যে বাকিগুলোতে মনে হয় কোনো কল্যাণ নেই হয়তো, বা তারা উত্তম নয়। বলছে ওয়াফি কুল্লে দুরিল আনসারে ইয়ানি খায়রান, আনসারীদের যে কোনো খানদানে, যে কোনো গোত্রে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, সবাই তারা ভালো, সবাই ভালো। কিন্তু একজন বা এক গোত্র আর এক গোত্রের চাইতে বেশি ভালো। 1482 নম্বর হাদিসে রয়েছে যে আমর বলছেন সুম্মা দারু বানিল হারিস, আগে বানুল হারিস বংশের কথা বলেছেন, গোত্রের কথা বলেছেন, তারপরে বানু সাইদার কথা বলেছেন। আর তারপরে ইবনে আব্বাস বর্ণনা করছেন তার পিতা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, কাল ওহুদুন জাবালুন, ওহুদ এমন একটি পাহাড়, ইউহিব্বুনা আমাদেরকে ভালোবাসে, অনহিব্বু আমরা তাকে ভালোবাসি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কুনিয়ত উপনাম কি? আবু আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপ, অথচ তার কোনো ছেলে মেয়ে ছিল, নিঃসন্তান ছিলেন। এটাও শোনেন। অনেকে ভাবছেন যে আমি এত পরিষ্কার মানুষ আর এত আল্লাহকে ডাকি, তাও আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিল না, বা শুধু মেয়ে আমাকে দিল, মনটা যেন ছোট হয়ে যাচ্ছে আল্লাহর, তাই না? তার অসন্তুষ্ট, আল্লাহর পেয়ে অসন্তুষ্ট না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিঃসন্তান, ছেলে মেয়ে নেই, বিয়ে হয়েছিল কি হয়নি দুটো বর্ণনা রয়েছে। কেউ বলছে বিয়ে হয়েছিল, কেউ বলছে বিয়ে হয়নি। তো যদি বিয়ে হয়ে থাকে এটাই ধরে নেওয়া হয়, তো তার ছেলে মেয়ে ছিল না, এত বড় ব্যক্তি ছিল না। সুতরাং আমাকে আপনাকেও যদি না দেয়, তারপরে তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ কি মনোনয়ন করেছেন? ছেলে সন্তান না মেয়ে সন্তান? ছেলে সন্তান হয়েছে আর চলে গেছে। তো আপনাদেরও যদি কারো হয়, বা আমাদেরও কারো হয় যে ছেলে সন্তান বাঁচল না, মেয়ে সন্তান বাঁচল, বা কিছুই পেলেন না হয়তো, তাহলে অসন্তুষ্ট হবেন, মনটা ছোট করবেন? আরে আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের জন্য আল্লাহ কন্যা সন্তান পছন্দ করেছেন। তাহলে আপনি কেন পছন্দ করতে পারছেন? আপনার ইমানে দুর্বলতা রয়েছে, ইমানে দুর্বলতা রয়েছে। ওই সব ভাই বোনদের জন্য বলছি, যাদের মেয়ে একটার পর দুটা তিনটা চারটা মেয়ে হয়ে যাচ্ছে, আশা করে, বাচ্চা তো আর নিত না, কিন্তু আশা করে করে কয়েকটা নেওয়া হয়ে গেল রে, কিন্তু একটা বাচ্চা হচ্ছে না, মনটা খুবই ক্ষুণ্ণ যেন আল্লাহর ওপর, ক্ষোভ প্রকাশ করতে পারে না। তা আল্লাহ তো জানছে, তাহলে তোমাকে এর জন্য পানিশমেন্ট হবে। অন্তরের পাপ তোমার, এটা পাপিষ্ঠ অন্তর তোমার, এ তো আর গোপন রাখা যায় না, রব থেকে, আল্লাহ থেকে গোপন রাখা যায় না, যে আপনি অসন্তুষ্ট যেন আল্লাহর নিয়ামতের ওপর। জি, আল্লাহ হেদায়েত দান করুন। অনেকে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, অনেকে স্ত্রীর সাথে কথা বলা ছেড়ে দিচ্ছে, যে তুই মেয়ে সন্তান কেন দিচ্ছিস?
তা আমি ওই সব লোকদেরকে বলি, হ্যাঁ, যে আরে শুধু জমি থাকলে হবে? হ্যাঁ, জমি ভালো ভালো জমি, হ্যাঁ, আমাদের দেশে বলে ভালো জমিকে খাসির কলিজা। খাসির কলিজা বুঝেন না? বুঝেন এটা? এত ভালো জমি, কিন্তু যদি বীজ চাপাই নবাবগঞ্জ রাজশাহীর ফজলি আম নিয়ে গিয়ে যদি লাগিয়ে দেন সিলেটে আর চিটাগাঙ্গে, তবে ফজলি তাই যদি হইতো তাহলে আরো ফজলি আমার জন্য ওই যেতে হইতো না, রাজশাহী চাপাই যেতে হইতো না, ঠিক না? খেজুর মদিনা আসতে হইতো না আজওয়ার জন্য, আর সুক্কারির জন্য কাশিম আসতে হইতো না। এখানে আসেন, বীজ নিয়ে যাবো, আর ওখানে করে গিয়ে আমরা সুক্কারির বাগান করে নেবো, আর আজওয়ার বাগান করে নেবো, আর ফ্রি ফ্রি আজওয়ার সুক্কারি খাবো, ঠিক না? কেন হয় না? জি হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে দোষটা শুধু স্ত্রীর উপর চাপাইলে হবে না। আগে কিসের দোষ আছে? বীজের দোষ আছে, তোমার দোষ আছে, বীজ তোমার কাছে পুরুষ, জাহেল কোথাকার। আল্লাহ হেদায়েত দান করুন। জি, এরা আল্লাহর নাশুকুর গুজার। ওলা ইন কাফারতুম, আল্লাহর যদি অকৃতজ্ঞ হয়, নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব কঠিন রয়েছে, কঠিন আযাব এগুলোর ওপর রয়েছে। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, কুল্লু বুস্তানিন আলাইহি হায়াতুন, যে কোনো বাগান যদি প্রাচীর দিয়ে বেষ্টিত হয়। আগের যুগের বাগান অধিকাংশ কি হতো, চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা হইতো, যাতে করে সুরক্ষিত থাকে। যদি দেয়াল দিয়ে ঘেরা থাকে, ওয়াল থাকে, ফাহুয়া হাদিকা, সেটার নাম আরবিতে হাদিকা। ওমালাম ইয়াকুন আলাইহি হায়াতুন, আর যেই বাগানে দেয়াল নেই, দেয়ালবিহীন বাগান, লাম ইয়াকুল হাদিকা, সেটাকে হাদিকা বলা হয় না, সেটাকে বুস্তান বলা হয়। বুস্তান যে কোনো বাগানকে বলেন আপনি। জি, 55 নম্বর অধ্যায় তো লম্বা, তবে আর একটু চলা যাক, আমরা অনেক দেরিতে শুরু করেছি। 55 নম্বরে বলছে, বাবুল ওশরে ফিমা ইউসকা মিন মাইস সামাই ওয়াল মাইল জারি। জি, এই অধ্যায় হচ্ছে আকাশের পানি আর ঝর্ণার পানি থেকে যদি কোনো ফসল উৎপন্ন হয়, তাহলে তাতে 10ম অংশ রয়েছে। কি বুঝলেন? আপনাকে সেচে কোনো খরচা করতে হইল না, সেচে খরচের সাথে কষ্টও করতে হয়, কয়েকবার করে পানি দিতে হচ্ছে, সেচ করতে হচ্ছে, ওগুলো কষ্টও করতে হইল না, তাতে কোনো মজুরও লাগলো না, শ্রমও লাগলো না, আর ব্যয়বহুল হইল না। তাহলে জাকাত কত দিতে হবে? 10ম অংশ, মানে 10 মণে 1 মণ দিতে হবে। আর যদি সেচ করা ফসল হয় তাহলে নিসফুল ওশর, 20 মণে 1 মণ দিতে হবে। এই বিষয়টি সহজ। আর দুটো হাদিস আছে, আমরা অল্প সময় ইনশাআল্লাহ তাআলা ছেড়ে দিচ্ছি। 1483 নম্বর হাদিস। আর তার আগে বলছেন আর একটি মাসলা, যে মধুতে জাকাত আছে কিনা। এই ক্ষেত্রে কেউ বলেছেন জাকাত রয়েছে, আর তারা যে হাদিস পেশ করেছেন দুর্বল। সুতরাং সঠিক মত যে মধুতে জাকাত নেই। আর এই মর্মে ফতোয়া নকল করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওয়ালাম ইয়ারা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বা রাহিমাহুমাল্লাহ ফিল আসলে শাইআন। খলিফায়ে রাশেদ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিমা, তার পিতার উপর আল্লাহ রহম করুন, মধুর ক্ষেত্রে কোনো জাকাতের মত পোষণ করেননি। বলছেন না, জাকাত দিতে হবে না। তাহলে মধুর চাষ যদি কেউ করে তাহলে তাতে জাকাত দিতে হবে না, সেটা ব্যবসায়ী সামগ্রী হিসাবে বা উঠে আসলো, আর তারপর এমনি সাদাকা ঠিক আছে। কারো মধু হচ্ছে বন জঙ্গলে মধু, আজকাল তো চাষ করছে মানুষ, এমনিও হয়তো বন জঙ্গল আপনার আছে, গাছপালা আছে, আর এমনিতে প্রাকৃতিকভাবে আপনার মধুর চাক আছে, আর সেখান থেকে মধু উঠে আসছে, সেগুলিতে জাকাত লাগবে কিনা মশলা ইখতলাফ থাকলেও সঠিক মত। আর এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সমর্থন করছেন যে উমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খলিফা, তিনি এই মত পোষণ করেছেন যে মধুতে জাকাত নেই। 1483 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আবদুল্লাহ, তার পিতা আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা আসারিয়ান আল উশরু। বলছেন আকাশের পানিতে যদি কোনো ফসল উৎপন্ন হয়, ওয়াল উয়ুনু আইনের বহুবচন, আইন মানে ঝর্ণা, ঝর্ণার পানিতে যদি হয়, ঝর্ণার পানি বয়ে গেছে আর তাতেই জমি রসে গেছে, অথবা আকাশের বৃষ্টি হয়েছে তাতে জমি রসে গেছে আর তাতে ফসল হয়ে গেল। যেমন এককালে যেসব ফসলগুলি, বেশ অধিকাংশ ফসলগুলি হইতো, বা শীতকালের ফসল যেগুলো, শীতকালে যেসব ডাল হচ্ছে না, এইসবে কিন্তু সেচটে সাধারণত লাগে না। শীতকালে তো গমও হচ্ছে, কিন্তু আজকাল গম সেচ ছাড়া, 30-40 বছর আগে থেকে দেখছি যে সেচ ছাড়া গম হয় না। কিন্তু ধান একসময় আউশ ধান হইতো, ভাদ্র মাসের ধান, যেটা বিনা সেচে হইতো,
অধিকাংশ ধান আজকাল সেচ করতে হচ্ছে। তো যাই হোক, যে ফসল আকাশের বৃষ্টিতে অথবা ঝর্ণার পানিতে, আউকান আসারিয়ান, আসারিয়ান মানে এমন জমি যেটি স্বাভাবিক রসাল হওয়ার কারণে এমনিতে ফসল হয়ে যাচ্ছে, জমি হচ্ছে রসাল জমি, হ্যাঁ, তাতে সবসময় মাটিতে একটু পানি রস থাকছে, যার ফলে বীজ ছিটিয়ে দিলে ফসল হয়ে গেল। বীজ ছিটিয়ে, আকাশের পানিও হয়নি হয়তো, আর ঝর্ণারও পানি সেখান দিয়ে প্রবাহিত হয়ে আসেনি, ঝর্ণার পানিও পায়নি এমনিতে, কিন্তু স্বাভাবিক মাটিতে যে রস আছে তাতেই আপনার ফসল জমিতে উৎপন্ন হয়ে গেল। তাহলে কত দিতে হবে? আল ওশুরু, দশম অংশ দিতে হবে। অমা সোকিয়া বিন নাজহি, আর যেটা সেচ করে কি করা, আবাদ করা হয়, নিসফুল ওশরে, ওশরের অর্ধেক দিতে হবে, তার মানে 20 মনে 1 মন দিতে হবে। কালা আবদুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, হাজা তাফসিরুল আউয়ালে, এটি হচ্ছে আগের যে হাদিস এর আগে বর্ণিত হয়েছে নিসাব সম্পর্কে, তার ব্যাখ্যা, তার বিশদ বর্ণনা। লিআন্নাহু লাম ইউআক্কাদ ফিল আউয়াল, আগেরটিতে এই বিষয়টি স্পষ্ট করা হয়নি, স্পষ্ট করা হয়নি। ইয়ানি হাদিস ইবনে ওমর, অর্থাৎ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এই হাদিসটি, এতে কিন্তু ফসলকে 2 ভাগে ভাগ করা হলো, ফসলকে 2 ভাগে ভাগ করা হলো। এক হচ্ছে সেচ ফসল, আর এক হচ্ছে বিনা সেচের ফসল, স্বাভাবিক প্রাকৃতিকভাবে যে ফসল উৎপন্ন হচ্ছে, 2 ভাগে ভাগ করা হলো। কিন্তু যেই হাদিসটি বারবার করে এসেছে আর শেষখানে হাদিসটি আসছে আবার, সেটা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার হাদিস। এই হাদিসটি হচ্ছে অস্পষ্ট, সংক্ষিপ্ত, মুবহাম বলা হয়েছে, মানে অস্পষ্ট এবং সংক্ষিপ্ত। সেটা কি? লাইসা ফিমা আকাল্লা মিন খামসাতি আওসকিন সাদাকা, বা লাইসা ফিমা দুনা খামসাতি আওসকিন সাদাকা, খাদ্যদ্রব্য 5 ওয়াসাকের কম হলে তাতে জাকাত নেই। তাহলে 5 ওয়াসাক পৌঁছে গেলে তাতে জাকাত কি আছে? আছে, কিন্তু কতটা আছে? কেউ যে না 10 মনে 1 মনে দিতে হবে, 10 মনে খেজুরের কথা বলেছেন বা খাদ্যদ্রব্যের কথা বলেছেন, 5 ওয়াসাক হইলেই জাকাত দিতে হবে। এখানে তো বলা হয়নি যে যদি দেখতে হবে সেচ করা না বিনা সেচে, বলা হয়নি না। তো শুধু একটি হাদিসের যদি আমল করা যায় তাহলে তো যে কোনো ব্যক্তির কাছে কি নিয়ে নেবেন? 10 মনে 1 মন নিয়ে নেবেন, এটা চলবে না। এই ব্যাখ্যা কোত্থেকে জানলাম? আব্দুল্লাহ বিন ওমর হাদিস থেকে জানলাম যে ফসলকে 2 ভাগে ভাগ করতে হবে। 5 ওয়াসাক পৌঁছে গেছে, 5 ওয়াসাক মানে 300 সা পৌঁছে গেছে, তখন দেখতে হবে যে এই যে ফসলটা উঠে এসেছে 300 সা নেশাবে পৌঁছেছে, সেটা সেচকৃত না বিনা সেচে ফসলটি হয়েছে। যদি বিনা সেচে হয় তখন 10 মনে 1 মন, আর যদি সেচ করা হয় 20 মনে 1 মন। তো এই ব্যাখ্যাটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে এভাবে করছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, ফিমা সাকাতিস সামা ওয়াল উশরু, যে আকাশের পানিতে যদি কোনো ফসল উৎপন্ন হয় তাহলে তাতে 10 মনে 1 মন দিতে হবে বা দশম অংশ দিতে হবে। ওয়াবাইয়ানা ফি হাযা, এতে বিশদভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে, ওয়াক্কাতা এবং বিস্তারিত নির্ধারণ, পরিমাণ নির্ধারণ করা হয়েছে, 20 মনে 1 মন, 10 মনে 1 মন। ওয়াক্কাতা মানে পরিমাণ নির্ধারণ করা হয়েছে, কদ্দারা। ওয়া জিয়াদাতু মাকবুলাতুন, কোন বর্ণনাকারী যদি অতিরিক্ত বর্ণনা করে আর সেটা বিশুদ্ধ সূত্রে হয়, সহি সনদে হয়, তাহলে সেটা সাদরে গৃহীত, গ্রহণযোগ্য। ওয়াল মুফাসসারু ইয়াকজি আলাল মুবহাম, আর যাতে বিশদ বর্ণনা, বিস্তারিত বর্ণনা এসছে, সেটি চূড়ান্ত ফয়সালা করবে অস্পষ্ট কথার উপর। একটা হচ্ছে অস্পষ্ট কথা আর একটি স্পষ্ট কথা, কোনটা মানবেন? স্পষ্ট, কারণ এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে ভাগ করে যে ফসল হচ্ছে 2 রকমের। কিন্তু কখন গ্রহণযোগ্য? ইজা রাওয়াহু আহলুস সাবতে, যদি যারা নির্ভরযোগ্য, যেসব আইম্মায়ে কেরামগণ মুহাদ্দিসে নির্ভরযোগ্য, তারা যদি বর্ণনা করেন, হাদিস যেন দুর্বল না হয়। কামা রাওয়াল ফাজল বিন আব্বাস, যেমন ফাজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন একরকম, আর বেলাল বর্ণনা করেছেন আর এক রকম, কাবায় সালাত আদায় করা সম্পর্কে। আর একটি মাসলার বা আরেকটি বিষয়ের উদাহরণ দিয়ে বলছেন যে 2 রকম বর্ণনা, পরস্পর বিরোধী বর্ণনা এসেছে। কি সম্পর্কে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন আর কাবার দরজা খোলা হয়েছিল, কাবার ভিতরে ঢুকেছেন না ঢুকেননি? আর ঢুকেছেন তো ঢুকে শুধু ঘুরে চলে আসলেন একটু চারিদিকে আর দোয়া করে, নাকি 2 রাকাত সালাত পড়েছেন? কি জানা আছে? 2 রাকাত সালাত পড়েছেন। 2 রাকাত সালাতের হাদিস বর্ণনা করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ফজল বিন আব্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই আব্বাসের ছেলে, তিনি বলছেন না, নামাজ পড়েননি। তাহলে কোনটা নেবেন? চাচাতো ভাইয়ের কথা নেবেন না বেলালের কথা নেবেন? কি জন্য? হ্যাঁ,
বেলাল সাথে ছিল শুধু বললে তো হবে না। এখানে যে কায়দাটা বর্ণনা সেই কায়দাটা ফিট করেন, সেটা হচ্ছে একটি কথা অস্পষ্ট সংক্ষিপ্ত, আরেকটি হচ্ছে স্পষ্ট। যে না, একজন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন আর ঘুরে চলে আসলেন, চার কোনায় গেলেন আর ঘুরে চলে আসলেন, সংক্ষিপ্ত কথা, তাই না? এটা ফজল বিন আব্বাসের কথা। আর একজন বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকেছেন, তোমার কথাও ঠিক, আর সেখানে সালাত পড়েছেন অতিরিক্ত, আমি জানি, সেটাও ঠিক। তাহলে অতিরিক্ত নলেজ নেব না, যদি বিশ্বস্ত ব্যক্তি বর্ণনা করে তাহলে নেব। ধরেন একটা উদাহরণ দিই। আমাদের কাছে একজন লোক এসে বলছে, দুইজন লোক এসে, একজন লোক এসে বলল যে এখানে একটু মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে। আর একজন এসে বলছে যে এখানে একটা ঝগড়া হয়েছে আর তারপর একজন মরেই গেছে, আর সেও বিশ্বস্ত। তো বলছো না, তোমার কথা মানি না। যে বলছে যে না মারামারি হয়েছে কিন্তু মরেনি, ওর কথা নেব নাকি, না কোনটা নেবেন? যে বিস্তারিত বর্ণনা করছেন আর সেই ব্যক্তি নির্ভরযোগ্য সেকা শব্দ, তার কথা গ্রহণযোগ্য। কিন্তু যদি কাজজাব হইতো, সে যে একজন সত্যবাদী লোক এসে বলছেন না না সেখানে শুধু ঝগড়া হয়েছে, আর আরেকজন এসে বলছেন না সেখানে ঝগড়া হয়েছে আর মারামারি করে একজন মরেই গেছে, কিন্তু সেই ব্যক্তি মিথ্যুক, হ্যাঁ, এই ব্যক্তি অহরহ মিথ্যা কথা বলে, তো তোমার কথা বিশ্বাস করি না, তোমার কথা বিশ্বাস করি না, ঠিক ওই রকম। তো এই জন্য একটি উসুলে হাদিস বা মুস্তালাহুল হাদিস, হাদিসের যে কায়দা কানুন রয়েছে তার একটি উদাহরণ দিচ্ছেন। অতিরিক্ত নলেজ বর্ণনা কেউ যদি করে আর সেই ব্যক্তি যদি নির্ভরযোগ্য আস্থাভাজন শেখা হয়, তাহলে তার অতিরিক্ত কথা গ্রহণযোগ্য শরীয়তে। কিন্তু সে যদি দুর্বল হয়, নিজে স্মৃতিশক্তি তার ভুল করেছে, দেখতে ভুল করেছে, হয়তো এই মারামারিতে একটা লোককে পড়ে দেখেছে যে পড়ে আছে মাটিতে, আর ভেবেছে মরেই গেছে, আর আসার পরে ভালো করে তদন্ত না করে এসে বলে দিয়েছে লোক মারা গেছে, কথা বোঝা গেছে, আসলে মরেনি হয়তো। কিন্তু একজন ব্যক্তি যখন আস্থাভাজন হবে, বিশ্বস্ত হবে, তখন ভালো করে তদন্ত করে, এই নয় যে একটা লোক পড়ে আছে সেজন্য বলে মরে গেছে, আর এই বসে হ্যাঁ সেন্সলেস হয়ে পড়ে থাকতে পারে। জি, তো বলছেন যেমন ফজল বিন আব্বাস বর্ণনা করেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে সালাত আদায় করেননি। ওয়াকালা বেলাল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু বর্ণনা করে বলছেন কাদ সাল্লা, তিনি সালাত পড়েছেন। ফাউখিযা বিকাউলি বেলাল, সুতরাং বেলালের কথা নেওয়া হবে। অতরিকা কাউলুল ফজল, ফজল বিন আব্বাসের কথাকে ছেড়ে দেওয়া হবে যে না না না, তিনি ফিরে আসেননি বিনা সলাতে, বরং 2 রাকাত সালাত পড়েছেন। 56 নম্বর অধ্যায়, যেহেতু ওই আগের সাথে সম্পর্ক আছে, 1484 নম্বর হাদিস, লাইস বাবুন লাইসা ফিমা দুনা খামসাতি আওসাকিন সাদাকা, 5 ওয়াসাকের কম হলে তাতে জাকাত নেই। এর আগে এই বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে। 5 ওয়াসাক কত? 5 ওয়াসাক কত? একটু আগেও বললাম, 1 ওয়াসাকে 60 সা, তাহলে 5 দিয়ে গুণ দেন 60কে, 360, আর 1 সা হচ্ছে সর্বনিম্ন, হ্যাঁ, 2.5, তাহলে 750 কেজি হবে। 2.5 দিয়ে গুণ দিলে কত হবে? হ্যাঁ, 750 কেজি। তাহলে 750 কেজি যদি কারো কাছে হয় কোনো জমি থেকে ফসল এক সিজনে, তাহলে তাতে সে নেশাবে পৌঁছে গেছে, জাকাত দেবে। তার কম হলে নফল। জি, এই হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, যে হাদিসটিকে বললেন যে অস্পষ্ট সংক্ষিপ্ত, আর ইবনে ওমর হাদিস হচ্ছে বিস্তারিত কথা বললেন। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা ফিমা আকাল্লা মিন খামসাতি আওসাকিন সাদাকা, 5 ওয়াসাকের কম হলে তাতে জাকাত ফরজ নেই খাদ্যদ্রব্যে। ওয়ালা ফিমা আকাল্লা মিন খামসাতি মিনাল ইবলি যাওদে সাদাকা, আর 5টি উটের কম হলে তাতে জাকাত ফরজ নেই। ওয়ালা ফিমা আকাল্লা মিন খামসা আওয়াকিন মিনাল ওয়ারিকি সাদাকা, আর চাঁদি রূপা 5 উকিয়ার কম হলে তাতে জাকাত ফরজ নেই। 5 উকিয়া কত হয়? 1 উকিয়া কত হয়? 1 উকিয়া, 1 উকিয়া কত হয়? কয় দিরহাম? জি না, 40। 1 উকিয়া 40, তাহলে 5 উকিয়া কত হয়? 5 40 কত হবে? 200 দিরহাম। 200 দিরহামে 52.5 ভরি, 52 ভরি বা তোলা। যদি কারো কাছে থাকে চাঁদি, তাহলে তাতে জাকাত ফরজ হবে। তার মূল্য রিয়ালে বর্তমান 1800 বা 2000-এরও কম। তাহলে কারো কাছে আনুমানিক, গত বছর 1800 রিয়াল ছিল, গত রমজান আমরা হিসাব করেছিলাম, এই বছর ধরেন একটু যদি বেড়ে থাকে দাম, তো 2000-এর বেশি যাবে না। 2000 রিয়াল কারো কাছে আপনাদের জমা যদি থাকে, তাহলে আপনার টাকাতে, কারেন্সিতে, সব দেশের টাকা মিলিয়ে, বাংলাদেশে কিছু টাকা আছে আপনার ব্যাংকে, দেশে এখানে কিছু রিয়াল আছে, সব মিলিয়ে 1 বছর ধরে এর নিচে নামেনি। হ্যাঁ, আসছে আর চলে যাচ্ছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সর্বনিম্ন এত টাকা সবসময় থেকে যে 2000-এর
যে মূল্য হয় এত টাকা, সব দেশ মিলিয়ে আপনার থেকেছে কারেন্সি, তাহলে আপনার উপর জাকাত টাকা পয়সাতে ফরজ রয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং সঠিক জ্ঞান দান করুন, আমল করার তৌফিক দান করুন এবং দিন ইসলাম পালনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।